শুধুমাত্র 5টি শর্ত পূরণ করতে পারলে কিন্তু পেয়ে যাব আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এতদিন যদি আমরা ফেসবুকে ইনকাম করতে চাইতাম তাহলে কিন্তু আমাদেরকে ইনস্ট্রিম অ্যাড সেটআপ পেতে হতো, নাইবা অ্যাডস অন রিল সেটআপ পেতে হতো, নাইবা স্টার সেটআপ, পারফরম্যান্স বোনাস, এগুলো কিন্তু অনেক ধরনের মনিটাইজেশন টুলস ছিল এবং প্রত্যেকটি মনিটাইজেশন পেতে কিন্তু আমাদেরকে আলাদা আলাদা ক্রাইটেরিয়া পূরণ করতে হতো, আলাদা আলাদা শর্ত পূরণ করতে হতো। কিন্তু ফেসবুকের নতুন আপডেটসে যে কন্টেন্ট মনিটাইজেশনটি এসেছে সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য কিন্তু আমাদের কোনো আলাদা ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না, কোনো ধরনের ফ্যান ফলোয়ার, কোনো ধরনের ওয়াচ টাইম, কোনো ধরনের 5000 ফলোয়ার এগুলো কিন্তু পূরণ করতে হবে না। শুধুমাত্র 5টি শর্ত দিয়েছে ফেসবুকের তরফ থেকে। আমরা যদি এই 5টি শর্ত পূরণ করতে পারি তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি খুব সহজে পেয়ে যাব। আর বর্তমান কিন্তু ফেসবুক থেকে ইনকাম করাটা অনেকটাই সহজ করে দিয়েছে, কারণ এতদিন যদি আমরা ইনস্ট্রিম অ্যাড পেতে যেতাম তাহলে কিন্তু আমাদেরকে 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হতো এবং আমরা যদি অ্যাডস অন রিলস থেকে যদি টাকা ইনকাম করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটি অন করা লাগতো। সেখানে আমাদেরকে প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড করা লাগতো এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট যদি আসতো, আমাদের যদি ভিডিওগুলো ভাইরাল হতো তাহলে কিন্তু আমরা অ্যাডস অন রিলস সেটআপটি পেয়ে যেতাম। তো বর্তমানে কিন্তু ফেসবুকের যে নতুন আপডেটসের কন্টেন্ট মনিটাইজেশনটি এসেছে এখানে কিন্তু কোনো ধরনের শর্ত নাই। এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে কোনো 5000 ফলোয়ার পূরণ করতে হবে না, কোনো 60,000 মিনিট ওয়াচ টাইমে পূরণ করতে হবে না। শুধুমাত্র সিম্পল 5টা শর্ত দিয়েছে ফেসবুকের তরফ থেকে। এই 5টি শর্ত যদি আমরা পূরণ করতে পারি তাহলে কিন্তু আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাব এবং আগের তুলনায় কিন্তু বর্তমান কন্টেন্ট মনিটাইজেশনে অনেকটাই বেশি ইনকাম হইতেছে। তো যারা যারা এই পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু আগের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেশি ইনকাম করতেছে। তো চলুন আমরা দেখে নেই সেই 5টি শর্ত কি কি, যে 5টি শর্ত পূরণ করলে আমরা খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারি। তো ভিডিওটি আমি বেশি লম্বা করব না, শর্টকাটে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই 5টি শর্ত শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে 5টি শর্ত রয়েছে সেই শর্তগুলোর প্রথমটি হলো যে আপনাকে ফটো আপলোড করতে হবে। তো আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা এতদিন পর্যন্ত কিন্তু আমরা ফটো আপলোড করি নাই, রিলস ভিডিও অথবা লং ভিডিও আপলোড করতাম, মানে আমাদের ফটো আপলোড করার অভ্যাস ছিল না। তো এখন থেকে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যদি ইনকাম করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ফটো আপলোড করতে হবে। তো এখন ফটোগুলো যে আমরা আপলোড করব আমাদের কিন্তু অরিজিনাল ফটো হতে হবে। এমন কোনো ফটো আপলোড করা যাবে না যে কারো আইডি থেকে তুলে আনলাম, অমুক বন্ধুর বার্থডের একটা ফটো আমরা তুলে নিলাম, তুলে নিয়ে সেটাকে আমরা আপলোড করে দিলাম, এই ধরনের ফটো কিন্তু চলবে না। কারো স্ট্যাটাস থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে সেই ফটোটা আমরা আমাদের পেজে বা আইডিতে আপলোড করে দিলাম, এমন কিন্তু চলবে না। অবশ্যই ফটোটা অরিজিনাল হতে হবে। এবং কোনো টাইমে দেখা যায় যে একটা ফটো 2টা আইডিতে কিন্তু অনেকে না বুঝে পোস্ট করে। যেমন একটি ফটো আমরা ক্যামেরা দিয়ে উঠলাম, উঠে আমাদের পেজে একটা আপলোড করে দিলাম এবং আইডিতে একটা আপলোড করে দিলাম, এই ধরনের কিন্তু আপলোড করলে চলবে না। আপনি একটা ফটো একটি জায়গায় একবারই আপলোড করতে পারবেন এবং সেটা হলো ফেসবুকের মধ্যে। আপনি এখন যদি ইনস্টাগ্রামে আপলোড করে দেন সেটা আলাদা কথা, ইউটিউবের কমিউনিটিতে যদি আপলোড করে দেন সেটা আলাদা কথা, কিন্তু ফেসবুকের যে কোনো আপনার আইডিতে, যেমন ধরে নিন আপনার ফেসবুকে 5টা আইডি আছে, আপনি একটি ফটো সেই 5টা আইডিতে কিন্তু আপলোড করতে পারবেন না। আপনার ফেসবুকের আইডিতে সেই একটি ফটো কিন্তু একটি আইডিতেই আপলোড করতে পারবেন। তো একই ফটো কিন্তু আপনারা বারবার আপলোড করা যাবে না। অনেকের দেখা যায় যে একটি ফটোই মানে প্রথমে একবার অরিজিনাল ফটোটি আপলোড করে দেয়, আবার তারপরে সেই ফটোটি এডিটিং করে একটু সাফা করে কর্পিং করে সেই ফটোটা আবার আপলোড করে দেয়। এই ধরনের ফটো কিন্তু আপলোড করা যাবে না। অবশ্যই অরিজিনাল ফটো থাকতে হবে এবং একটি ফটো একবারই আপলোড করতে হবে। দ্বিতীয়তে আসে আমাদের পোস্ট, যেমন টেক্সট পোস্ট। তো আমরা কিন্তু এতদিন মানে লেখালেখি করার কোনো অভ্যাস আমাদের ছিল না। তো এখন থেকে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যদি ইনকাম করতে চাই, অথবা এখন পর্যন্ত আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশনটি পাইনি তারা যদি এই কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে টেক্সট পোস্ট আপলোড করতে হবে। তো টেক্সট পোস্ট বলতে যেমন আমরা ভিডিওতে টাইটেল ব্যবহার করি, একটা ফটো আপলোড করার সময় আমরা ক্যাপশন ইউজ করি, এই ধরনের কিন্তু না। আমাদের টেক্সট পোস্ট আলাদা করে টেক্সট পোস্টে আপলোড করতে হবে এবং সেই টেক্সট পোস্টে শুধু টেক্সটই থাকতে হবে, তার মানে শুধু লেখালেখি থাকতে হবে। আবার আমরা যদি কোনো একটা জায়গা থেকে যদি লেখাগুলো কপি করে এনে পেস্ট করে সেই টেক্সট পোস্টগুলো আপলোড করি তাহলেও কিন্তু চলবে না। অবশ্যই লেখাগুলো আমাদের অরিজিনাল থাকতে হবে এবং আমাদেরকে ওইখান থেকে লিখে আপলোড করতে হবে। সো এভাবে করে আমাদেরকে টেক্সট পোস্ট অবশ্যই আপলোড করতে হবে।
3 নম্বরে আসে আমাদের রিলস ভিডিও। তো এতদিন পর্যন্ত যদি আমরা রিলস ভিডিওগুলো আপলোড করতাম তাহলে কিন্তু অ্যাডস অন রিলস সেটআপ থেকে আমরা ইনকাম পেয়ে যেতাম, কিন্তু বর্তমানে অ্যাডস অন রিলসে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে অ্যাড করে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের পেজ বা প্রোফাইল থেকে এই অ্যাডস অন রিলস সেটআপটা কিন্তু এখনো উইথড্র করে দেওয়া হয়নি, এখনো আছে, মানে কন্টেন্ট মনিটাইজেশনটা আলাদা রয়েছে এবং এই অ্যাডস অন রিলস সেটআপটা আলাদা রয়েছে এবং ইনস্ট্রিম অ্যাডসও কিন্তু এখন পর্যন্ত তুলে দেওয়া হয়নি। তো আমরা যদি মিক্স ধরনের পোস্ট করি তাহলে কিন্তু আমরা অবশ্যই এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারি। তো এতদিন যেমন ছিল আমরা মানে অ্যাডস অন রিলসের থেকে রিলস ভিডিওগুলো আপলোড করে আমরা ইনকাম পেতাম, লং ভিডিও আপলোড করে আমরা মানে ইনস্ট্রিম অ্যাড থেকে মানে আমরা ইনকামগুলো করতে পারতাম। তো এখন কিন্তু এই সবগুলো মনিটাইজেশন অ্যাডস অন রিলস, তারপরে আপনার ইনস্ট্রিম অ্যাডস, তারপরে আপনার পারফরমেন্স বোনাস, এই সবগুলো কিন্তু মিলে কিন্তু একটা মনিটাইজেশন দিয়েছে, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। তো আমরা যদি এখন কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে চাই অথবা কন্টেন্ট মনিটাইজেশন এখনো যারা পায়নি তারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে টেক্সট পোস্ট আপলোড করতে হবে, বেশি বেশি করে ফটো আপলোড করতে হবে, তারপর রিলস ভিডিও আপলোড করতে হবে এবং 4 নম্বরে আসে আমাদের লং ভিডিও, মানে বড় ভিডিও আপলোড করতে হবে। তো এখন সেই লং ভিডিওগুলো কোন ধরনের, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কিন্তু ভার্টিক্যাল মুডে হতে হবে। তো ভার্টিক্যাল মুড আবার কি কাকে বলে? তো দেখুন, আমরা যে সাধারণত ইউটিউবে ভিডিও করি এইভাবে ক্যামেরা ধরি, তো এটাকে বলে পোর্ট্রেট মুড, আর আমরা যদি এইভাবে যদি ক্যামেরা ধরি সেটাকে বলে ভার্টিক্যাল মুড। তো আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করব সেই রিলস ভিডিওগুলো কিন্তু আমাদেরকে ভার্টিক্যাল মুডে থাকতে হবে এবং আমরা যে লং ভিডিওগুলো আপলোড করব সেই লং ভিডিওগুলো কিন্তু আমাদের ভার্টিক্যাল মুডে থাকতে হবে। অবশ্যই আমরা যদি ভার্টিক্যাল মুডে যদি আমরা ভিডিও আপলোড করি, লং ভিডিও অথবা রিলস ভিডিও যদি আপলোড করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তো এতদিন আমরা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতাম পোর্ট্রেট মুড অথবা ভার্টিক্যাল মুডের কোনো মানে আমাদের নির্দিষ্ট দেওয়া হয়নি, কিন্তু বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশনের গাইডলাইন্সে কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে যে আমাদেরকে ভার্টিক্যাল মুডের ভিডিওগুলো আপলোড করতে হবে। যদি আমরা পোর্ট্রেট মুডের ভিডিওগুলো দেই তাহলে সেগুলো থেকে মানে বেশি পরিমাণে রিচ দেওয়া হবে না ফেসবুকের তরফ থেকে। ফেসবুক অ্যালগরিদমে আমাদের পোর্ট্রেট ভিডিওগুলোতে মানে বেশি রিচ বা এঙ্গেজ বেশি দিতে চায় না। অবশ্যই যদি আমরা ভার্টিক্যাল মুডের ভিডিওগুলো দেই তাহলে সেখান থেকে আমাদের ফেসবুক অ্যালগরিদমে রিচ এঙ্গেজ এগুলো বেশি বেশি দিয়ে দেবে। তো 4 নম্বরে গেল লং ভিডিও। অবশ্যই আমরা লং ভিডিও পোস্ট করার চেষ্টা করব। অনেকেই দেখা যায় যে খালি রিলস ভিডিও আপলোড করি, মানে রিলসের উপরে বেশি ফোকাস করি। তো বর্তমান কিন্তু আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন আসাতে কিন্তু আমাদেরকে প্রত্যেকটি পোস্টের উপরে ফোকাস করতে হবে, মানে মিক্স পোস্টের উপরে আমাদের ফোকাস করতে হবে। ফটো, টেক্সট পোস্ট, রিল ভিডিও, লং ভিডিও এই সবগুলো আমাদেরকে মিলে মানে মিক্স করে আপলোড করতে হবে। 5 নাম্বার আছে ফেসবুক গাইডলাইন্স। তো ফেসবুক গাইডলাইন্স মানে নতুন আপডেটসের মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুক গাইডলাইন্স এসেছে যে 1 জানুয়ারি 2025 থেকে সেই গাইডলাইন্সগুলো লাগু করা হবে। তো আমি কিন্তু এই গাইডলাইন্স নিয়ে একটা ভিডিও আপলোড করে রেখেছি অলরেডি। আপনি যদি গাইডলাইন্স সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই জেনে নেবেন। এখন পর্যন্ত সেই গাইডলাইন্স মানে আমাদেরকে লাগু করা হয়নি, 1 জানুয়ারি 2025 পর থেকে এগুলো লাগু করা হবে। সো এগুলো কিন্তু আমাদেরকে আগে থেকে জানাই ভালো। তো 5 নাম্বারটি হলো কি গাইডলাইন্স। তো গাইডলাইন্স সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আমার চ্যানেলের ভিতরে চলে যান, চলে গিয়ে ওখান থেকে ফেসবুকের যে নতুন গাইডলাইন্স রয়েছে যেটা 1 জানুয়ারি 2025 পর থেকে শুরু হবে সেই গাইডলাইন্সের ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারবেন। তো আশা করেছি বুঝতে পেরেছেন। যদি কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেতে চাই বা যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আগের তুলনায় বেশি বেশি ইনকাম করতে চাই তাহলে অবশ্যই এই 5টি শর্ত পূরণ করতে হবে। এই 5টি শর্তের ভিতরে কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত গাইডলাইন। ফেসবুকের যতগুলো গাইডলাইন্স রয়েছে এই সবগুলোই 5টি শর্তের ভিতরে রয়েছে। আমরা যদি এই 5টা শর্ত পূরণ করতে পারি তাহলে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব এবং যারা পেয়েছি এখান থেকে তারা আমরা বেশি পরিমাণের ইনকাম করতে পারবো। তো এই ছিল আমার আজকের মূলত ভিডিও। তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।